একটি ছোট গ্রামে ছিল একটি পুরনো হোটেল। গ্রামের মানুষ তাকে বলতো সেই হোটেলটা, কারণ কেউই ঠিকভাবে তার নাম বলতে চাইত না। সবাই বলতো ওই হোটেলে অদ্ভুত ঘটনা ঘটে। একদিন শহর থেকে রাহুল নামের এক ছেলে কাজে সেই গ্রামে এলো। রাত হয়ে যাওয়ায় থাকার জায়গা খুঁজতে লাগল। গ্রামের এক বৃদ্ধ বলল, ওই হোটেলে যেও না বাবা, সেখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। সে বলল, ভূত বলে কিছু নেই, আমি ওই হোটেলেই থাকব। রাতের অন্ধকারে রাহুল সেই পুরনো হোটেলে ঢুকল। হোটেলের ভেতরটা ছিল অন্ধকার আর ঠান্ডা। দেয়ালে পুরনো ছবি আর বাতাসে যেন অদ্ভুত গন্ধ। হোটেলের মালিক একজন চুপচাপ বুড়ো মানুষ। সে শুধু বলল, রাত 12টার পর দরজা খুলবে না। রাহুল রুমে গিয়ে ঘুমাতে গেল, কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎ দরজায় টক 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 শব্দ হলো। রাহুল দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, করিডরটা ফাঁকা। তখনই সে শুনল ওপরের তলা থেকে কারোর কান্নার শব্দ। ভয়ে ভয়ে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সেখানে একটি পুরনো ঘর থেকে আলো বেরোচ্ছিল। দরজা একটু খোলা। রাহুল দরজা খুলতেই দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটি ধীরে ধীরে ঘুরে বলল, তুমি এখানে কেন এসেছ? রাহুল ভয়ে কাঁপতে লাগল। তখন মেয়েটি বলল, অনেক বছর আগে এই হোটেলে আমাকে খুন করা হয়েছিল, তাই আমি এখানেই আটকে আছি। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বাতাস জোরে বইতে লাগল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল হোটেলের দরজা খোলা, কিন্তু রাহুল কোথাও নেই। শুধু দেয়ালে নতুন করে লেখা ছিল, এখানে কেউ রাত কাটাতে পারে না। তারপর থেকে গ্রামের মানুষ সেই জায়গাকে আরও ভয় পেতে লাগল, আর কেউ আর কখনো সেই হোটেলে থাকতে যায়নি।